তো সবার প্রথমে আজকে স্ম্যাকডাউন নিয়ে কথা বলা যাক। তো এই সপ্তাহে যে স্ম্যাকডাউনটা হতে চলেছে সেটা ডাব্লিউডব্লিউ আগে থেকেই টেপ করে নিয়েছে, বা বলতে পারো আগে থেকেই রেকর্ড করে নিয়েছে। এটার কারণ কি সেটা তো এক্স্যাক্টলি জানা যায়নি, তবে সাধারণত কি হয়ে থাকে যে ডাব্লিউডব্লিউ তাদের সুপারস্টারদের মাঝে সাঝে একটু টাইম অফ দেওয়ার জন্য বা ব্রেক দেওয়ার জন্য এরকম আগে থেকেই শো টেপ করে নেয়, কিন্তু সেটা খুব কম হয়। তো এই স্ম্যাকডাউনটাও সেরকমই হতে চলেছে। আর এখন কি হচ্ছে যে ডাব্লিউডব্লিউ ফ্যান্সদেরকে মোবাইলে ভিডিও করা বা ফটো তোলা তো বন্ধ করে দিয়েছে, মানে প্রায় এক প্রকারের ব্যানই করে দিয়েছে। কিন্তু তাও অত বড় এরিনার মধ্যে অত ফ্যান্স কাকে আটকাবে আর কাকে ছাড়বে। তো ফ্যান্সরা যা হোক করে ভিডিও বানিয়ে নেয় আর ফটো তুলে নেয়, তো জিনিস তো লিক হয়ে যায়। আর সেরকমই বেশ কয়েকটা ক্লিপ আমরা স্ম্যাকডাউন থেকে লিক হতে দেখতে পেয়েছি, ফ্যান্সরা ভিডিও করেছে। আর পুরোপুরি স্ম্যাকডাউনে কী হয়েছে হুবহু সেটা তো জানা যায়নি, তবে মোটামুটি কয়েকটা জিনিস জানা গেছে, তো সেগুলো নিয়েই বলবো। তো সবার প্রথমে বলা যাক কোডি রোডসের বার্থডে সেলিব্রেশন নিয়ে। আমরা কোডি রোডসের বার্থডে সেলিব্রেশন দেখতে পাই, আর এখানে একটা বাচ্চাকে আমরা দেখতে পেয়েছি, হয়তো ক্রাউড থেকে কোনো বাচ্চাকে নিয়ে আসে। যে উসো ছিল, কোডি রোডস ছিল, বার্থডে সেলিব্রেট করছিল, যে উসো ভুল করে কোডি রোডসের বার্থডেকে একটা হাত থেকে ফেলে দেয়। ওটা একটা মজাদার মোমেন্ট হয়ে যায়, তবে আমার মনে হয় এটা স্ম্যাকডাউনের পার্ট না, এটা স্ম্যাকডাউন অফ এয়ার চলে যাওয়ার পর শ্যুট করা হয়েছে, জাস্ট ফ্যানদেরকে মজা দেওয়ার জন্য। আর মেন্সের কথা বলা যাক, আমরা অ্যালেক্সা ব্লিস আর শার্লেটকে একটা ট্যাগ টিমে দেখতে পাই। সে কোনো একটা টিমের এগেনস্টে ম্যাচ লড়ছিল, আর ম্যাচের লাস্টে আমরা ফাইনালি শার্লেট প্লেয়ার আর অ্যালেক্সা ব্লিসকে একসাথে দেখতে পাই। এখানে শার্লেট আর অ্যালেক্সা দুজনকে জড়িয়ে ধরে, আর এরা এখন অফিসিয়ালি একটা ট্যাগ টিম বানিয়ে নিয়েছে। আর তাছাড়া ট্রিস স্ট্র্যাটাসের রিটার্ন হয়, আর সে টিফনিকে চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা এভলিউশনেতে টিফনি ভার্সেস ট্রিস স্ট্র্যাটাসের মধ্যে ম্যাচ দেখতে পাবো। খুবই র্যান্ডম একটা ম্যাচ, স্টোরি লাইনের কোনো রকম সেন্স তো নেই, শুধুমাত্র এভলিউশনটাকে বড় দেখানোর জন্য আর একটা লেজেন্ডকে বুক করতে হবে বড় ম্যাচে, সেই জন্য ট্রিস স্ট্র্যাটাসকে রিটার্ন করিয়ে টিফনির এগেনস্টে ম্যাচ দিয়ে দেওয়া হয়েছে। তো সেরকম কোনো ভ্যালু তো নেই এই ম্যাচটার, আর আমরা আশা করি যে জানি যে রেজাল্টটা কী হতে চলেছে। এখানে টিফনিরই জেতার চান্স বেশি। আর সব থেকে বড় জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ড্রু ম্যাকিন্টায়ার অফিসিয়ালি রিটার্ন করেছে। ড্রু এখন বলতে গেলে মেডিকেলি ক্লিয়ার, আর সে এখানে কোডি রোডস আর র্যান্ডি অর্টনের একটা সেগমেন্ট হচ্ছিল, সে তার মাঝখানে রিটার্ন করে। আর ড্রু র্যান্ডি অর্টনকে চ্যালেঞ্জ করেছে। র্যান্ডি অর্টনের সাথে ড্রু ম্যাকিন্টায়ারের স্যাটারডে নাইটস মেন ইভেন্টের মধ্যে ম্যাচ হবে, কিন্তু এই ম্যাচটা কী জন্য হচ্ছে, কেন হচ্ছে, স্টোরি লাইনের কী ভ্যালু এখানে আমরা কেউই জানি না। মানে ড্রু ম্যাকিন্টায়ার হঠাৎ করে রিটার্ন করলো, আর সে র্যান্ডির এগেনস্টে হঠাৎ করে ম্যাচ পেয়ে গেল, কিন্তু কেন এটা তো আমরা কেউ বুঝতে পারলাম না। পুরো সেগমেন্টটা দেখলে হয়তো বুঝতে পারবো, কিন্তু দেখতে গেলে তেমন কোনো সেন্স তো নেই। শুধুমাত্র স্যাটারডে নাইটস মেন ইভেন্টটাকে একটা বড় শো বানাতে হবে, তাই জন্য ডাব্লিউডব্লিউ এরকম র্যান্ডম ম্যাচ বুক করে দিয়ে থাকে। আমরা দেখেছি স্যাটারডে নাইটস মেন ইভেন্টের কার্ড কিন্তু প্রত্যেকবারই ভালো হয়। মেবি হয়তো এই ম্যাচটা ওই জন্যই বুক করা হয়েছে, বা স্ম্যাকডাউন পুরোপুরি যখন অন এয়ার হবে তখনই আমরা জানতে পারবো যে এক্স্যাক্টলি কীভাবে এটাকে বুক করা হয়েছে। তো তোমরা যারা এতদিন ধরে ড্রু ম্যাকিন্টায়ারের জন্য ওয়েট করেছিলে, তো ড্রু ম্যাকিন্টায়ার চলে এসছে। আর তোমাদেরকে বলেছিলাম কয়েকদিন আগে যে স্ট্রিট ফাইটার নামে একটা সিনেমা আসছে, যেখানে রোমান রেন্স আকুমা নামের একটা ক্যারেক্টারের রোল করছে। এবার এটা জানা গেছে যে শুধুমাত্র রোমান রেন্স নয়, বরং কোডি রোডসও ওই সিনেমাতে থাকবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ডান দিকে যে ক্যারেক্টারটা রয়েছে, এর নাম জাইল বা জুয়েল কিছু একটা নাম তো হবে। এই ক্যারেক্টারটা কোডি রোডসকে দেওয়া হবে। তো চুলের স্টাইলটা তো খুব দারুণ লাগছে, আর কোডির মতনই চুলের কালার, বডিটা অনেকটা একই রকম। তো এবার আমরা কোডি আর রোমানকে দুজনকেই একসাথে একই সিনেমায় দেখতে পাবো। আর এখন অফিসিয়ালি জনসনের আর মাত্র 15খানা ডেটই বাকি রয়েছে। আমরা আর 15খানা ডেটেই জনসনাকে দেখতে পাবো, যার মধ্যে বড় জোর জবরদস্তি 5খানার বেশি ম্যাচ তো হয়তো বুক করা যাবে না। আর বাকি যে 10খানা অ্যাপিয়ারেন্স থাকবে সেগুলো স্টোরি লাইন বিল্ড আপের জন্য চলে যাবে। তো জনসনার খুবই লিমিটেড ম্যাচেস বাকি রয়েছে এখন। আর এখন এমনটা জানা যাচ্ছে যে আমরা সৌদি আরবে এর পরের বছর ডাব্লিউডব্লিউর 3খানা শো দেখতে পাবো। প্রথমটা তো বছরের শুরুতেই হবে, রয়্যাল রাম্বল। এছাড়া আরও 2খানা এক্সট্রা শো আমরা দেখতে পাবো, মেবি ক্রাউন জুল, কিং অফ দ্য রিং, কুইন অফ দ্য রিং, নাইট অফ চ্যাম্পিয়ন্স, এরকম টাইপের কোনো একটা শো ডাব্লিউডব্লিউ করবে। তো টোটাল 3খানা শো হতে যাচ্ছে পরের বছর। আর আমি তো খুবই খুশি, কারণ ওখানে ক্রাউড তো খুবই ভালো, আর এরিনাগুলো খুব সুন্দর হয়, আর ওখানে ডাব্লিউডব্লিউ স্টেজগুলো বেশ ভালো বানায়, তো দেখার একটা ফিলও ভালো আসে। আর যেহেতু শোগুলো সৌদি আরবের এন্টারটেনমেন্ট অথরিটির আন্ডারে পড়ে, তাই এখানে আমরা কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দেখতে পাই না, যার ফলে আমাদের ম্যাচ দেখার ফিলটাও বেশ ভালো আসে। ওই সব স্পন্সরশিপ দেখে দেখে তো আমাদের বিরক্ত লেগে গেছে। আর ডাব্লিউডব্লিউ এভলিউশনের অফিসিয়াল পোস্টার রিলিজ করে দিয়েছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে তার পোস্টার।
এটা আমরা স্যাটারডে নাইট মেন ইভেন্টের পরের দিনই দেখতে পাবো। স্যাটারডে নাইট মেন ইভেন্ট হবে 12ই জুলাই, আর এটা হতে চলেছে 13ই জুলাই অ্যাটলান্টা জর্জিয়া থেকে। আর সম্ভবত একই স্টেডিয়াম থেকে দুটো হতে চলেছে। তবে ডব্লিউডব্লিউ যাই পারে করুন না কেন, এই আচমকা এভলিউশন নিয়ে ফ্যান্সদেরকে হাইপ করা মুশকিল। আর আমি তো এভলিউশন দেখবো না, বড় জোরে আমি হাইলাইটস দেখে নেবো। আমার এভলিউশন দেখার কোনো রকম ইচ্ছা নেই, কারণ সারা বছর তো কোনো রকম মন দেবে না, আর আচমকা ভালো ভালো ম্যাচেস বুক করে কী বা করে নেবে এভলিউশনে। আর এটা তো আমরা খুব ভালো করে জানি যে এভলিউশন হয়ে যাওয়ার পর ওমেন্স ডিভিশনের হাল আবার আগের মতোই হয়ে যাবে। আর আমাদের চ্যাট গেবেল আর অফিসিয়াল এল গ্র্যান্ডে আমেরিকানোর এখন সার্জারি কমপ্লিট হয়ে গেছে। এই ফটোটা তো হসপিটাল থেকে এসছে, তো এটাই আশা করবো চ্যাট গেবেল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আর তারপর ডব্লিউডব্লিউতে রিটার্নও করুক এল গ্র্যান্ডে আমেরিকানো আর চ্যাট গেবেল দুজনে। তবে এক মিনিট, এই যে লম্বা পাইপটা দেখতে পাচ্ছি, এটা চ্যাট গেবেলের শরীরের কোন জায়গা থেকে বেরিয়েছে? এটা কিরকম ট্রিটমেন্ট চলছে ভাই? আর চ্যাট গেবেল বলতে মনে পড়লো যে যদি চ্যাট গেবেল সামার স্ল্যামের আগে ফিট হয়ে যায়, মনে তো হয় না যে ফিট হবে, কারণ এক তো সার্জারি হয়েছে, আর সার্জারি হলে কম করেও 3 থেকে 4 মাস তো সময় লাগে। এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার। তো হবে না জানি, সামার স্ল্যাম হতে আর বেশি দেরি নেই, মাত্র হয়তো 1 মাসেরই টাইম বাকি আছে, ওর মধ্যে তো রিকভারি করতে পারবে না। কিন্তু যদি রিকভারি করতে পারতো বা চ্যাট গেবেল যদি এখন ফিট থাকতো, তাহলে হয়তো আমরা লুডরিক কাইজার ভার্সেস চ্যাট গেবেলের মধ্যে ম্যাচ দেখতে পেতাম, মানে এল গ্র্যান্ডে ভার্সেস এল গ্র্যান্ডে। এই ম্যাচটা ডেফিনেটলি খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি লাইন তো দিতে পারে, আর এই ম্যাচটা ফ্যান্সরা দেখতেও চাইবে, কারণ এটা খুব মজাদার একটা ম্যাচ। আর এখানে যে হারবে সে তার মাস্ক খুলে দিয়ে ফেস রিভিল করবে, এরকম একটা স্টিপুলেশনও দিয়ে দেওয়া যেত। তো এই ম্যাচটা তো খুবই দেখার জন্য আমি উৎসুক হয়ে আছি। তবে এটা সামার স্ল্যামেতে হলেই ভালো লাগতো, কারণ একটা এত বড় একটা শো, দুটো নাইটের হতে চলেছে, তো ওখানেই পারফেক্ট জায়গা, কিন্তু এটা সামার স্ল্যামেতে হবে বলে মনে হচ্ছে না। আর এবার কোডি রোডসের ইন্টারভিউ নিয়ে কথা বলা যাক। কোডি রোডস এই যে জন সিনার সাথে তার আবার ম্যাচ হতে চলেছে সামার স্ল্যামেতে, এটা নিয়ে সে কী বলে? তো কোডি রোডস বলছে যে সে ফ্যান্সদের স্যাটিসফ্যাকশান দিতে চায়, সে ফ্যান্সদের স্যাটিসফাই করতে চায়। তো কোন বিষয়ে স্যাটিসফাই করতে চায়? ওটা হচ্ছে যে রেসলমেনিয়াতে এদের যে ম্যাচটা হয়েছিল প্রথমে, ওটা খুবই বেকার ম্যাচ হয়েছিল, আর ওটা দেখে ফ্যান্সরা একদমই খুশি হয়নি। তাই এই ম্যাচটা আবার হচ্ছে, আর এইখানে কোডি রোডস ফ্যান্সদেরকে পুরোপুরি স্যাটিসফাই করে দেবে। মানে এই ম্যাচটা খুবই ভালো রেসলিং দেখতে পাবো, ভালো ভালো জিনিসও হয়তো এখানে হবে, আর ফ্যান্সরা মানে একেবারে পুরো স্যাটিসফাই হয়ে যাবে এই ম্যাচটা দেখে, যেটা রেসলমেনিয়াতে হয়নি। তো এটা হচ্ছে কোডি রোডসের মতামত, কিন্তু এটা এমন একটা স্যাটিসফ্যাকশন হয়ে গেল যেটা ফ্যান্সরা এখন তো চাইছে না। আর কোডি রোডস আবার তার হিল টার্ন নিয়ে কথা বলে, যে বলে এখন টুইটারেতে বা সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় তার হিল টার্নের চর্চা চলছে, কোডি রোডস কীভাবে হিল টার্ন করতে পারে, কোথায় হিল টার্ন হবে। আর কোডি রোডস বলে যে হ্যাঁ, আমি হিল টার্নের তো চান্স রয়েছে, আর এমনি তো বলা যায় না নেভার সে নেভার। তো যেভাবে কোডি রোডস আগের ইন্টারভিউতে বললো হিল টার্নের কথা, যে তার হিল টার্ন খুব তাড়াতাড়ি হতে চলেছে, একদমই সে মানে তার ফেস্ট রানের একদম শেষের দিকে রয়েছে, আর খুব তাড়াতাড়ি আমরা তাকে হিল হিসাবে দেখতে পাবো। এমনকি ফ্যান্সরা যত তাড়াতাড়ি এক্সপেক্ট করছে তার থেকেও বেশি তাড়াতাড়ি আমরা তাকে হিল হতে দেখতে পাবো। আর এখন সেই কথাটা আবার মেনশন করলো, আর এত বেশি মেনশন হচ্ছে, মনে তো হচ্ছে যে কোডি রোডস এই বছরের মধ্যে হয়তো হিল হয়ে যাবে। আর সেটা যখন হবে ডেফিনেটলি একটা অনেক বড় শকিং মোমেন্ট তো হয়েই যাবে। আর ডাব্লিউডব্লিউ এই মুহূর্তে AEW দুটো স্টারকে সাইন করতে ইন্টারেস্টেড আছে। দুটো স্টার বলতে গেলে একটা তো হচ্ছে ট্যাগ টিম, আর একটা এমনি নর্মাল একটা সিঙ্গেল স্টার। তো ট্যাগ টিম হচ্ছে যে AEWতে একটা প্রাইভেট পার্টি নামে একটা ট্যাগ টিম রয়েছে, সেই ট্যাগ টিমটাকে ডাব্লিউডব্লিউ তাদের কোম্পানিতে আনতে চায়, ইন্টারেস্ট দেখাচ্ছে। আরেকজন সিঙ্গেল সুপারস্টার রয়েছে যার নাম হচ্ছে ডান হাউসেন। তো এই সুপারস্টারটার ক্যারেক্টারটা একটু ভ্যাম্পায়ারের মতো, দেখলেই বুঝতে পারছো যে এটা একটু সেই ভ্যাম্পায়ারের মতোই ফিল দিচ্ছে। একে আমি AEWতে খুব একটা তো দেখিনি, আর এমনি তো আমি AEW দেখি বা কত। তো এই দুজনকে বা বলতে পারো এই একটা সিঙ্গেল সুপারস্টার আর একটা ট্যাগ টিমকে ডাব্লিউডব্লিউ সাইন করতে ইন্টারেস্টেড রয়েছে। তো মেবি যখন এদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, এরাও হয়তো ডাব্লিউডব্লিউতে চলে আসবে। আর আমরা আজ থেকে ঠিক 2 বছর আগে মানি ইন দ্য ব্যাঙ্কেতে ব্লাড লাইন সিভিল ওয়ার দেখতে পেয়েছিলাম, যেখানে দ্য উসোস ভার্সেস রোমান রেন্স আর সোলো সিকোয়ার মধ্যে ম্যাচ ছিল, আর যেখানে রোমান প্রায় 3 বছর পর পিন হয়েছিল আর হেরে গেছিল। তো হ্যাঁ, এটা তো হতেই হতো, কারণ ওখানে চিটিং করে রোমানকে ম্যাচ জিতানোর জন্য তো কেউ ছিলই না। আর এটা তো এখন সারা দুনিয়া জানে যে রোমানকে যদি ম্যাচ জিততে হয় তাহলে তার ভাইদের সাহায্য লাগবে, আর যদি ডাব্লিউডব্লিউতে পুশ পেতে হয় তাহলে তার বাপ ঠাকুরদা আর পুরো ফ্যামিলির সাহায্য লেগে যাবে, কারণ নিজের দামে তো কোনো কিছুই ছিঁড়তে পারবে না। আর এর পরের নিউজটা রোমানকে নিয়ে রয়েছে। রোমানের নতুন চাইল্ড হয়েছে, এটা তার 6 নম্বর চাইল্ড। এর আগে 2খানা টুইন রয়েছে, মাঝখানে একটা মেয়ে হয়েছিল, তো টোটাল হয়ে গেল 5, আর এটা হচ্ছে তার 6 নম্বর চাইল্ড। তো এ নিজেরই ব্লাড লাইন তৈরি করতে এখন ব্যস্ত রয়েছে। আর এইবার বুঝলাম যে রোমান এতদিন আসছে না কেন, তো রোমান তো প্রেগনেন্ট, কি করে আসবে? তবে এই কাজটা কে করলো? রোমানের বউ নাকি সেথ রলিন্স? আমার তো মনে হয় সেথ রলিন্সই করেছে। রেসলমেনিয়াতে যেভাবে দিল
তারপর মনে হয় রোমানের এই অবস্থা হয়ে যায়। তবে এইবার বেবি হয়ে গেছে যখন, তখন এবার তো খুব তাড়াতাড়ি সে চলেই আসবে যা আশা করতে পারছি। তবে এটা তো খুবই খারাপ জিনিস, সেথ রলিন্সের এরকম করা উচিত হয়নি। তো এবার আমরা বেকি লিঞ্চ আর অ্যালেক্সা ব্লিসের মতো আমাদের রোমানেরও রিটার্ন দেখতে পেয়ে যাব। আর এবার একটা বড় জিনিস নিয়ে কথা বলা যাক। তো পল হেমন এই রতে একটা কথা বলে যে সেথ রলিন্স এখন তার প্ল্যান বির ওপর কাজ করছে। তো এই প্ল্যান বিটা কি হতে পারে? প্ল্যান বিটা ডেফিনেটলি আমরা দেখতে তো পাবো, কারণ এটার ব্যাপারে যখন মেনশন করা হচ্ছে তখন এটা ডেফিনেটলি আমরা দেখতে পেতে চলেছি। নাহলে তো মেনশনই করতো না। সেথ রলিন্স কোনো একটা বড় সড়ো প্ল্যানের কথা ভাবছে, আর এটা সম্ভবত তার টিমের নতুন মেম্বারই হতে চলেছে। নতুন মেম্বার মেবি ওই আমরা যেটা শুনেছিলাম যে রিকি স্টার্ক আর অ্যাডাম পেজ এদের মধ্যে কেউ একজন হতে পারে, কিংবা দুজনেই হয়তো আসবে। আর না হলে প্ল্যান বি মানে হচ্ছে যে একটা অনেক বড় সারপ্রাইজ। আমরা প্ল্যান বি কীরকম দেখেছি, আমরা শিল্ডের সময় প্ল্যান বি দেখেছিলাম, সেথ রলিন্স নিজেই তাদের টিমকে বিট্রে করে দেয়। তো ওইটা ছিল প্ল্যান বি। এখানেও এরকম একটা প্ল্যান বি থাকতে পারে। নতুন মেম্বার তো আলাদা কথা, কিন্তু প্ল্যান বি মানে হচ্ছে এখানে হয়তো কোনো একটা বড় সড়ো হিল টার্ন দেখতে পেতে পারি। যেটা প্রথমেই মাথায় আসে যে স্যামিজেনের আমরা হিল টার্ন এক্সপেক্ট করেছিলাম, স্যামিজেনের হিল টার্ন হতে পারে, কিংবা তার থেকেও বড় কিছু, সেটা আমার মনে হচ্ছে কোডি রোডসের হিল টার্ন। যেভাবে কোডি রোডসের হিল টার্ন টিজ হচ্ছে, বলা যায় না, আমার তো পুরো বিশ্বাস আছে যে এই হতে চলেছে সেথ রলিন্সের টিমের নতুন মেম্বার। বলা যায় না, হয়তো কখন দেখতে পেলাম কোডি হিল টার্ন করলো, ওটাই হচ্ছে প্ল্যান বি, আর ওই সেথ রলিন্সের টিমে যোগ দিয়ে দিল। তো আমার তো এটার পুরো চান্স লাগছে। তো প্ল্যান বি যখনই আমরা দেখতে পাবো, আর ডেফিনেটলি পুরো ওয়ার্ল্ডকে শক করে দেবে। আর এরকম বড় বড় জিনিস এখন এই মুহূর্তে আমরা শুধুমাত্র সেথ রলিন্সের থেকে এক্সপেক্ট করতে পারি। আবার বলা যায় না, হয়তো প্ল্যান বি এটাও হতে পারে যে সেথ রলিন্স আবার রোমানকে প্রেগনেন্ট করে দিল। তো চলো গাইস, আজকের নিউজ ভিডিও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। রোমান ক্রাইবাবিসদের ভালো লাগেনি এটা আমি খুব ভালো করে জানি। তো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের ডাব্লিউডব্লিউই একটা নিউজ ভিডিওতে।